ওয়েলকাম ব্যাক সবাইকে আজকের এই ভিডিওতে। এআর পিছনে তো সবাই দৌড়াচ্ছে, কিন্তু মেটা কি করছে? ওরা ইনভেস্টরদেরকে চাকরি দেওয়ার ধান্দায় ঘুরছে। ওপাশে আবার এলন মাস্ক এক্স যে তাদের যে অ্যাপ আছে, যেটা আগে টুইটার ছিল, সেই অ্যাপের মধ্যে শেয়ার বাজার খুলে বসেছে। আর স্যাম অল্টমান GPT-5 নিয়ে গরমের মধ্যে গলিয়ে দিবে এইবার। এই সব নাটক একসাথে এই ভিডিওতে। সো চা কফি যা পারেন কিছু একটা নিয়ে বসে পড়ুন। আমি তো কফি নিয়ে বসেছি, তাহলে চলুন শুরু করা যাক। আর আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে আমরা সাধারণত টেক এবং বিজনেস নিউজ নিয়ে কথা বলি। সো লেটস গেট স্টার্টেড। রোবটের যুগ শুরু হয়ে গেল, বুঝলেন তো? এবার আসুন দেখি মেটা ঠিক কী খেল খেলছে। তাদের এর জন্য তারা নাকি তাদের বিনিয়োগকারীদেরকে এখন চাকরি দিবে। আচ্ছা, এ আবার কেমন চাল? ওকে, তো যেটা বলছিলাম, মেটা নাকি এখন এআই নিয়ে এত পাগল হয়ে গেছে যে তাদের ইনভেস্টরদেরকেই তারা হায়ার করতে চাচ্ছে। শুনে কেমন লাগছে না বিষয়টা? বাকি কোম্পানি যেখানে ইনভেস্টরদের কাছ থেকে টাকা নেয়, এদিকে মেটা বলছে ভাই আপনাদেরকে আমরা চাকরিতে নিয়ে নিব, চলে আসুন আমাদের এইখানে। দুইটা মানুষকে নিয়ে এই ঘটনা ঘটেছে, নেট ফ্রিডম্যান আর হচ্ছে ড্যানিয়েল গ্রোস। এআই দুনিয়ায় বড় সড়ো নাম এই দুইজনের, যাদের এনএফটিজি নামের ফান্ড আছে, সেখানে অনেক এআই স্টার্টআপ ইনভেস্ট করে। এগুলোর মধ্যে পারপ্লেক্সিটি, দ্য বট কোম্পানি, সেফ, সুপার ইন্টেলিজেন্স। এখন মেটা বলতেছে যে এই যে ফান্ডটা আছে, যে ফান্ডে সবাই ইনভেস্ট করে, এই ফান্ডের একটা পার্সেন্টেজ আমরা শেয়ার মার্কেট থেকে কিনে নিব। আর এই যে দুজন মানুষের নাম বললাম, এই দুজন মানুষকে তারা মেটা হায়ার করে তাদের এআই টিমের মধ্যে বসিয়ে দেবে। ভাবুন, নিজের ইনভেস্ট করা স্টার্টআপের উপর এখন মেটার মালিকানার আসবে। ব্যাপারটা আপনার কেমন লাগবে? তবে একটা ব্যাপার কিছুটা ক্লিয়ার করে মেটা বলেছে যে মেটা মালিকানা যদি নেয়ও এই ফান্ডের, এর মধ্যে যে স্টার্টআপ কোম্পানিগুলো আছে, এদের গোপন তথ্যগুলো মেটা নিবে না। মানে শুধু ইনভেস্টর হবে, কিন্তু অন্য কোনো কাজে তারা হাত দেবে না। আর এইদিকে ড্যানিয়েল গ্রোস যে মানুষটার কথা বললাম, সে এখনও সেফ সুপার ইন্টেলিজেন্সের কো-ফাউন্ডার। কিন্তু এই অফার যদি সে নেয় মেটার কাছ থেকে, তাহলে সেই জায়গা তাকে ছাড়তে হবে। আর নেট ফ্রিডম্যান তো আগেই মেটার অ্যাডভাইজার টিমে ছিলেন, তো এখানে নতুন কিছু নাই। মেটা এখন পুরো এআই যুদ্ধে ফুল গিয়ারে আছে। এরকমটাও জানা গেছে যে স্কেল এআই যে কোম্পানিটা আছে, সেটাতে বেশ বড় সড়ো ইনভেস্টমেন্ট করতেছে মেটা। মেটার যে সিইও মার্ক জাকারবার্গ নিজে এখন ফাউন্ডার মোডে গিয়ে টপ এআই ইঞ্জিনিয়ারদেরকে এটাকে হেড হান্ট করতেছে। শোনা যাচ্ছে যে ওপেন এআইতে, ওপেন এআই ChatGPT যদি আপনারা জেনে থাকেন, সেটার যে কোম্পানিটা, শোনা যাচ্ছে যে ওপেন এআইয়ের লোকজনকে প্রায় 9 ফিগারের সাইনিং বোনাস অফার করছে মেটা। 9 ফিগার অনেক টাকা। এক কথায় মেটা বুঝে গেছে যে এইভাবে যদি তারা এআই নিয়ে না নামে, তাহলে তারা ব্যবসায় পিছিয়ে পড়বে। সুতরাং এআই ইনভেস্টরদেরকেও তারা সরাসরি অনবোর্ড করার ধান্দায় আছে। আর অবশ্যই বুঝতে পারছেন, এখন চাকরির জন্য সিভি লাগবে না, আগে এআইতে ইনভেস্ট করলেই চাকরি মিলবে আপনার। তবে মেটাতে তো আর যা তা চলে না, তাই না? আচ্ছা, প্রথমে মেটা তাদের ইনভেস্টরদেরকে চাকরি দিতে গেল, ওকে, কোনো সমস্যা নাই, বোঝা গেল। কিন্তু এরপরে মেটা পুরো একটা কোম্পানি কিনে নেওয়ার ধান্দায় আছে। $32 বিলিয়ন একটা স্টার্টআপ কিনতে গেল মেটা, না পেরে করলে আর মজার কাজ। চলুন দেখি সেটা কি। জাকারবার্গ ভাই তো একেবারে এআই নিয়ে মাত্র পাগল হয়ে গেছে। এবার সেফ সুপার ইন্টেলিজেন্স নামে এক নতুন এআই স্টার্টআপ, যার দাম $32 বিলিয়ন, বিলিয়ন, মিলিয়ন না। এটাকে সে কিনে ফেলতে চেয়েছিলেন। যিনি এই কোম্পানি বানিয়েছেন তিনি হলেন ইলিয়া সাচকেভার। এই লোকটা আবার ওপেন এআইয়ের সহ প্রতিষ্ঠাতা। তো যেহেতু সে একটা অলরেডি ওপেন এআইয়ের মতো একটা কোম্পানির সহ প্রতিষ্ঠাতা, তার সাথে তো আর যেভাবে সেভাবে কথা বলা যায় না, তাই না? তো মার্ক ভাই খুব ভালোভাবে ভদ্রভাবে বললেন যে ভাই আপনার পুরো কোম্পানিটা আমরা কিনে নেই। কিন্তু সাচকেভার একেবারে মুখের উপর না বলে দিলেন আর বললেন যে তুমসে না হো পায়েগা। আর মজার ব্যাপার হচ্ছে, মার্ক এরপরে চিন্তা করলেন, আচ্ছা কোম্পানি তো পেলাম না, তাহলে কেমন হয় যদি কোম্পানির সিইওটাকে আমরা হায়ার করে নিই। তাই সরাসরি সেফ সুপার ইন্টেলিজেন্সের যে সিইও ড্যানিয়েল গ্রোস আর তার সঙ্গী নেট ফ্রিডম্যানকে মেটাতে নিয়ে যাচ্ছেন মার্ক জাকারবার্গ। পুরো ব্যাপারটা এমন যে গরু না পেলাম, কিন্তু গরু দড়ি নিয়ে যাব। এখন এরা মেটার এআই টিমে বসবে, আর সাথে এনএফটিজি নামের যে ফান্ড আছে, সেটারও একটা পার্ট মেটা কিনে নিচ্ছে। এদিকে ওপেন এআইয়ের যে সিইও স্যাম অল্টমান, তিনি হয়তো চিন্তা করছেন, এগুলো দেখে মজা করে বলছেন হয়তো যে মেটা আমাদের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী, কিন্তু তাদের কাজকর্ম দেখে মনে হচ্ছে না যে তারা আমাদের প্রতিদ্বন্দ্বী। এদিকে মেটা পাগলের মতো ইনভেস্ট করছে যেখানে সেখানে তারা পারতেছে। গত সপ্তাহেই $14.3 বিলিয়ন একটা ফান্ড ঢেলেছে স্কেল এআইতে। 49% শেয়ার কিনে ফেলেছে মেটা।
শোনা যাচ্ছে ওপেনএআইয়ের যে কাজ করে যারা কর্মী, এই কর্মীদেরকে প্রায় $100 মিলিয়ন সাইনিং বোনাস পর্যন্ত অফার করছে মেটার। মানে সে আসলেই পাগল হয়ে গেছে। মেটার ব্যাপারটা এমন যে এখন যদি না নামি তাহলে আর কখনোই নামা হবে না। তাই যত পারো কোম্পানি কিনে ফেলো, মানুষজন কিনে ফেলো, সব সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার সবাইকে কিনে ফেলো। এমনকি সাবেক গিটহাবের সিইও পর্যন্ত মেটাতে টেনে আনছে জাকারবার্গ। ওকে, এই সবের মাঝখানে সেফ সুপার ইন্টেলিজেন্স যে কোম্পানি, সে কিন্তু বলে দিয়েছে যে মেটার টাকার যে থলে, এটা দেখে সবাই যে লোভে পাগল হয়ে যাচ্ছে তা কিন্তু না। অনেকে আছে যারা কোম্পানির প্রতি লয়াল আর তারা জব ছেড়ে যাচ্ছে না মেটার কাছে। এখন দেখার বিষয় জাকারবার্গ ভাইয়ের এই কোটি টাকার বড় যে লড়াইটা, সেখানে কে জিতবে, নাকি কোনো সেফ সুপার ইন্টেলিজেন্স নামে নতুন কোনো কোম্পানি আবার এসে ধোকা দেবে আমাদেরকে। আপাতত টাকার ঝাঁপি খেলা এখানেই, আর বাকি এআই কার কাছে কে কোনটা যাবে সেটা সময়ই দেখা যাবে। এর মাঝখানে আমাদের একটা কফি ব্রেক। ওকে, এরপরে $32 বিলিয়ন কোম্পানি কিনতে না পেরে মেটার যা অবস্থা, কিন্তু ওই পাশে স্যাম অল্টম্যান বসে আছেন একেবারে অন্য এক খেলায়। GPT-5 নিয়ে আসছেন এই গরমের মধ্যেই। কি আছে নতুন? শুনলে তো হিমশীতল লাগার কথা, তাই না? তবে চলুন দেখি। GPT-5 আসছে এই গরমের মধ্যেই, কিন্তু এখানেই শেষ না। এখন থেকে নাকি ChatGPT-তে বিজ্ঞাপন দেওয়া হবে। ছি। তো স্যাম অল্টম্যান আবার বোমা ফাটিয়েছেন। GPT-5 এই গ্রীষ্মেই আসছেন। ওকে ফাইন। হ্যাঁ, GPT-4 তো এখন পুরনো কথা। এখন GPT-5 নিয়ে একেবারে বাজিমাত হবে। টেস্টাররা আগেই বলে দিচ্ছে, যারা এই সফটওয়্যারের ভার্সনগুলো টেস্ট করে, এটা আগের চেয়ে অনেক গুণ ভালো। এর প্রতি ভার্সনে এইগুলো বলে। মানে এমন কি হবে, জিপিটি এখন বোধহয় রেসিপিও বলবে আর সাথে রান্নাও করে দিবে নাকি। এদিকে ChatGPT নিয়ে আরেকটা নতুন ধান্দাও চলছে, সেখানে নাকি বিজ্ঞাপন বসানো হবে। তবে স্যাম অল্টম্যানকে এই ব্যাপারে জিজ্ঞাসা করার পরে সে বলেছে যে আমি ব্যাপারটা একেবারে না করতেছি না, তবে বিজ্ঞাপন যদি এমন হয় যে টাকা দিয়ে উত্তর পাল্টে যায়, তাহলে ওইটা একেবারে ইউজারদের বিশ্বাস নষ্ট করে ফেলবে। মানে ধরুন আপনি ChatGPT-তে বললেন যে ভাই ভালো কফি কোথায় পাওয়া যায়, আর জিপিটি আপনাকে বলল আমার স্পন্সরকৃত একটা দোকান আছে অমুক জায়গায়, ওই দোকানে যান, ওই দোকানের কফিটা খুবই ভালো। কারণ সে আমাকে স্পন্সর করেছে, মানে সেটা বলবে না, সে হয়তো শুধুমাত্র স্পন্সর করেছে বলেই ভালো কফি না হলেও সে ওই কফিটাকেই সাজেস্ট করবে, এরকম যাতে না হয়। অল্টম্যান তাই বলেছে যে বিজ্ঞাপন হলে হবে, তবে সেটা বাইরে কোথাও, সাইড বারে, নিচে, উপরে কোথাও, আউটপুটের মধ্যে কোনো জোচ্চুরি হবে না। এটুকু আপাতত আমাদের সান্ত্বনা। এর মধ্যে আরেকটা মজার ব্যাপার হচ্ছে ওপেনএআই তো এখন আইনি ঝামেলাতেও পড়েছে। নিউ ইয়র্ক টাইমসের সাথে একটা আইনি ঝামেলা হয়েছে, সেখানে নিউ ইয়র্ক টাইমস ওই মামলাটায় জিতে যায়। আর এই মামলাটাতে নিউ ইয়র্ক টাইমস জিতার ফলে যেটা হয়েছে, এখন ChatGPT যারা ইউজ করে, ইউজারদের যত রকমের আউটপুট ChatGPT দেয়, এই সব কিছু সেভ করে রাখতে হবে। মানে আপনি যদি এখন ডিলিটও করে ফেলেন একটা চার্ট, কথাবার্তা বললেন, কোনো কিছু জিজ্ঞাসা করলেন সেন্সিটিভ কিছু, আপনি সেটাকে ডিলিট করে ফেললেন, সেটা পুরোপুরি ডিলিট হবে না, স্টিল সেটা ওইখানে থেকে যাবে। কারণ ওপেনএআই বলছে যে আপনি যতই ডিলিট করেন আমরা 30 দিন পর্যন্ত রাখবো, কারণ কোর্ট থেকে এরকমটাই অর্ডার দেওয়া হয়েছে। এরপর অবশ্য স্যাম অল্টম্যান বলেছে যে এটা একেবারে পাগলামি, এমনকি প্রাইভেসি আইনেরও বিরুদ্ধে। কারণ আমি চাই না যে আমি যেই ডেটাটা ডিলিট করে ফেলেছি এটা আবার অন্য কেউ সেভ করে রাখুক, এটা আমার প্রাইভেসির বিরুদ্ধে। এদিকে ChatGPT ইউজ করে ইউজাররা হাজার হাজার সেন্সিটিভ ডাটা তারা সেভ করে রাখে, সেগুলো ডিলিট করার পরেও এখন সেভ হয়ে থাকবে। তার মানে এটা তো আরেকটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে এখন। তো একদিকে GPT-5 আসছে নতুন পাওয়ার নিয়ে, আরেকদিকে বিজ্ঞাপন আর প্রাইভেসি নিয়ে নাটক। শেষ কথা, এই গরমের মধ্যে কফির চেয়ে বেশি গরম হবে GPT-5-এর রিলিজ, সো কফি খেতে ভুলবেন না। ওকে, GPT-5 তো আসছেই, সাথে ফ্রি ChatGPT ইউজ করার যে মজাটা, সেটার দিন বোধহয় শেষ হয়ে গেল। এইবার শুনুন ওপেনএআই কেমন ধীরে ধীরে আপনার পকেটের দিকে হাত বাড়াচ্ছে। ChatGPT এর দাম বাড়ছে, আর এইবার এআই ব্যবহার করতে গেলে, স্পেশালি ChatGPT, আপনাকে আপনার ক্রেডিট কার্ডও ব্যবহার করতে হবে। সুতরাং ফ্রি খাওয়ার দিন মোটামুটি শেষ। আগে ছিল ব্যাপারটা এমন যে ChatGPT ফ্রি, মজা করে ইউজ করুন। এখন ওপেনএআই বলছে যে ভাই আগে পয়সা দেন, তারপর মজা নেন। ChatGPT এন্টারপ্রাইজের দাম বদলে এখন ক্রেডিট সিস্টেম করা হচ্ছে, যেরকমটা অন্যান্য এআইরা করেছে। মানে আপনি যত বেশি টাকা দেবেন তত বেশি পাওয়ারফুল ফিচার পাবেন, একেবারে মোবাইলের ডাটা প্যাকেজ কেনার মতো। বেশি টাকা বেশি ফিচার, কম টাকা শুধু হাই হ্যালো। আচ্ছা, আগে তো একটা ফিক্সড প্রাইস ছিল, এখন সেই দিন শেষ। নতুন এই ক্রেডিট সিস্টেমের কারণে ছোট বড় সব কোম্পানি নিজেদের বাজেট অনুযায়ী ইউজ করতে পারবে ChatGPT। ব্যাপারটা শুনতে ভালো লাগলেও আসলে ওপেনএআই এতদিনে বুঝে গেছে যে টাকা যত আসবে লাভ ততই হবে।
এদিকে দ্য ইনফরমেশনের একটা পেজ থেকে জানা যায় যে 10 থেকে প্রায় 20% ডিসকাউন্ট এখন সাবস্ক্রিপশন বিক্রি হচ্ছে ওপেনএআইয়ের। বাহ, একদিকে টাকা বাড়াচ্ছে, দাম বাড়াচ্ছে, অন্যদিকে তারা আবার ডিসকাউন্ট দিচ্ছে। বুঝতেই পারছেন খেলা বেশ জমে উঠেছে। ওপেনএআই এখন বছরে $10 বিলিয়ন রেভিনিউ করে ফেলেছে শুধুমাত্র চ্যাটজিপিটি থেকেই। কি বলবো ভাই, একটা বট এখন পুরো কোম্পানির ক্যাশ কাউ হয়ে গেছে। তার উপর এআই নিয়ে এখন যুদ্ধ। মাইক্রোসফটও চাচ্ছে টপে যেতে, গুগল তো আগে থেকেই বলতেছে ভাই আমরাই সেরা। তাই ওপেনএআই বলছে আমরা যদি এখনই ক্রেডিট সিস্টেমে না যাই তাহলে হয়তো আমরা পিছিয়ে পড়বো ব্যবসায়। তো এই সব কিছু দেখে যেটা মনে হচ্ছে যে আমার আপনার জন্য এটার ইম্প্যাক্টটা কি, এটা কিভাবে ইম্প্যাক্ট ফেলবে। ব্যাপারটা এরকম যে আগামী দিনে শুধু চ্যাটজিপিটি চালাতে গেলেও আপনাকে আলাদা করে এআই বাজেট রাখতে হবে। ঠিক যেরকমটা গ্যাসের বিল, বিদ্যুতের বিলের জন্য আপনি আলাদা করে বাজেট রাখেন, সেরকম আপনাকে এআইয়ের জন্য আলাদা করে বাজেট রাখতে হবে প্রতি মাসে। তাছাড়া তার উপায় নেই, যেভাবে সব কিছু এক্সপেন্সিভ হয়ে উঠতেছে। ওকে, ওপেনএআই তো এখন টাকা তোলার মেশিন বানিয়ে ফেলেছে, কিন্তু এলন মাস্ক বলছে এআই জিনিসটা ভালো, কিন্তু আসলে মূল টাকাটা আসে হচ্ছে ট্রেডিং করে মানুষ নক্ষ টাকা কামাচ্ছে, তাই না? তো এই ব্যাপারে এলন মাস্কের যে প্ল্যান সেটা দেখার পরে প্রথমে আমার একটু মাথা ঘুরাইছে যে এই মানুষটা করতেছে কি। এলন মাস্ক এবার তার যে প্ল্যাটফর্ম আছে এক্স, যেটা আগে টুইটার ছিল, সেটাতে সে শেয়ার বাজার খুলবে। মানে খাবেন, ঘুমাবেন, ট্রেড করবেন, আর সব এই একই অ্যাপে হবে। ব্যাপারটা এরকমই, এলন মাস্ক চাইতেছে যে সব কিছুই একটা অ্যাপের মধ্যে গুজে ভরে দিব আমরা একেবারে। তো সেই ধারা অনুযায়ী এখন আপনি শুধু পোস্টই করবেন না এক্সে, সাথে শেয়ার কিনবেন, ইনভেস্ট করবেন, ট্রেড করবেন। এক্সের যে সিইও লিন্ডা ইয়াকারিনো সাউন্ডস ইটালিয়ান, তিনি বলেছেন যে আপনি পুরো ফিনান্সিয়াল লাইফটা এখান থেকেই চালাতে পারবেন। মানে ধরুন গতকাল রাতে আপনি পিৎজার বিল মিটালেন এক্স এআই দিয়ে, সকালে উঠে শেয়ার কেনা বেচা শুরু করলেন, একদম গোটা দুনিয়াটা আপনার মোবাইলের মধ্যে চলে আসলো, এরকম একটা ভাব। কিন্তু এইটুকু বলেই উনি থেমে থাকেননি। এরপর বলছেন আচ্ছা আপনি যে পেমেন্ট করবেন, পিৎজার বিল মেটাবেন, সেটা কী দিয়ে মেটাবেন? সেটার জন্য একটা কার্ড লাগবে। তো হ্যাঁ, আমরা কার্ডও আনতেছি। এক্স এখন আপনাকে ভিসা, মাস্টার কার্ড এগুলো দিবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এক্স এখন নিজস্ব ডেবিট বা ক্রেডিট কার্ড আনছে, আর সম্ভবত এই বছরই চলে আসবে। সাথে থাকবে এক্স মানি, মানে পিয়ার টু পিয়ার পেমেন্ট, ডিজিটাল ওয়ালেট। তো মানে আর কি বাকি থাকে? এটা শুরুতে ইউএসএতে চালু হবে, তারপর আস্তে আস্তে বাকি দুনিয়ায়। ভিসা যে পেমেন্ট কোম্পানিটা আছে তাদের সাথে অলরেডি তার ডিল হয়ে গেছে তাদের। কিন্তু মজা এখানেই শেষ নয়। এ কারণে বলেছে একটা কমপ্লিট ফাইন্যান্স প্লাস কমার্স ইকোসিস্টেম বানাতে যাচ্ছি আমরা। মানে হোয়াট, একটু বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে না? মানে এক্স, টুইটার, মানে সিম্পল একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এরকম থাকলে ভালো হইতো না? এখানে মনে হচ্ছে একেবারে ও মাই গুডনেস। ভাবুন তো, আজকে এক্সে একজন পোস্ট করেছে যে বিটকয়েনের দাম বাড়ছে অথবা বিটকয়েনের দাম নিচের দিকে নামছে, সঙ্গে সঙ্গে আপনি সেখান থেকেই ট্রেড করে কিনে ফেলেছেন বিটকয়েন। এদিকে এক্স তো এতদিন বিজ্ঞাপন দিয়ে চলছিল, এখন ফিনান্স শুরু করলে নতুন লাইসেন্স লাগবে, ট্যাক্সের ব্যাপার আছে, নিয়ম কানুনের ঝামেলা আসবে। এত কমপ্লিকেশনে যাওয়ার কি দরকার ছিল? যাই হোক, দিন শেষে তাদের সিদ্ধান্ত, তাদের কোম্পানি। আমরা ছোট মানুষ, এত বড় চিন্তা না করি। যদিও একজন ইউজার হিসেবে আমি চিন্তা করতেই পারি যে ব্যাপারটা এরকম না হইলেও পারতো হয়তো বা, বাট এনিওয়েজ। অন্যদিকে এক্সের যে রেভিনিউ সেটা তো আর আগের মতো এখনও হয়নি। যখন টুইটার ছিল তখন তাদের রেভিনিউ ছিল $4.1 বিলিয়ন, আর এখন মাত্র $2.3 বিলিয়ন। তার মানে রেভিনিউর যে হিস্ট্রিটা ছিল সেটা এখনও তারা টাচ করতে পারে নাই। তার উপর নতুন জিনিস এনে এইভাবে কমপ্লিকেশন তৈরি করা হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এলন তার ছাড়ার পাত্র না। তার কথা হচ্ছে এআই থেকে ফাইন্যান্স সব কিছু এই একই অ্যাপে হইতে হবে। তো এখন থেকে আপনি এক্সে পোস্ট করবেন, ইনভেস্ট করবেন, আর যদি সব গ্যাঞ্জাম হয় সেই পোস্টটা আবার করবেন এক্সে এসেই। এক কথায় ইট, স্লিপ, ট্রেড অ্যান্ড রিপিট। অলরাইট এভরিওয়ান, আজকের মতো এখানেই শেষ। এই পরের ভিডিওটা দেখে আসতে পারেন যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে। আর মজার সব টেক, নাটক এবং ড্রামা সব কিছুই পাবেন আমার এই সব ভিডিওতে। তবে দেখা হবে পরের ভিডিওতে টেক নিয়ে, আবারও হাসি কান্না সব কিছু নিয়ে। বাই বাই।